আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে আলেমদের হত্যাকারীরা, খারাপ থাকে হেফাজতের ফাঁসি দেনেওয়ালারা, খারাপ থাকে আল্লামা নিজামীকে ফাঁসিতে চড়ানোওয়ালারা, আলী হাসান মুজাহিদ কাদের মোল্লার খুনিরা, কামরুজ্জামানের খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম, সব নেককাররা নিয়ামতের ভিতরে থাকে। কার কথা? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে। কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? থাকবেন তো? হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। কোরআন আছে যেখানে রহমত আছে, রক্ত নাই সেখানে। কোন রক্ত প্রবাহ ছাড়াই বিশাল বিজয় আল্লাহ দিয়েছে। আমাদের রক্ত ঝরেছে, ওদের কারো রক্ত ঝরেনি। আমার ভাই খুন হয়েছে, ওরা নিরাপদ আছে, ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা তো খোলা মনে তাকবীরও দিতে পারি না। আসুন এখন একটু রাসূলের যে প্রিয় দুরূদটা সেটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? সিরাজগঞ্জের লোকেরা আল্লাহর প্রশংসা বেশি করে। এই জন্য রাসূলের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস সিরাজগঞ্জে। সিরাজ নামটাও রাসূলের উপাধি, বিইজনিহি সিরাজা মুনীরা। সিরাজ যদি আপনারা উচ্চারণ লিখেছেন সিরাজ। আরবিটা সমৃদ্ধ, বাংলাটা একটু পুয়ার। আরবি ল্যাঙ্গুয়েজ রিচেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব ভাষার মা বলা হয় কোন ভাষাকে? কোন ভাষা? উম্মুল লুগাত, সব ভাষার মা আরবি। এজন্য কোরআন আল্লাহ কোন ভাষায় নাযিল করেছেন? লাআল্লাকুম তাআকিলুন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। শ্রেষ্ঠ উপাখ্যান, শ্রেষ্ঠ নোবেল অফ দ্য নোবেল। পৃথিবীর যত ইতিহাস আছে সেরা ইতিহাস হলো কোরআন। যত ঘটনা আছে শ্রেষ্ঠ ঘটনা হলো কোরআন। সেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু বানায় দেন। আরো আসতে বলেন আমিন। আমরা কোরআনের বন্ধু হতে রাজি আছি তো? রাসূল দুইটা জিনিস খুব ভালোবাসতেন, বলুন তো কি কি? দুধ, একটা কয় পোলাও। আল্লাহ তোরে হেদায়েত করবে। তুই পোলাও পাইলি কই? যে যেটা খাইতে চায়।
রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন দুধ। কি ভালোবাসতেন? আর পড়তেন কি? হুজুরের পরায় লুঙ্গি নাই, পায়জামা। তুমি তো মিয়া হুজুর না, তুমি হুজুর না এখন। তবে পায়জামা রাসূল একবার পরেছেন, এটার প্রশংসা করেছেন। কারণ পায়জামাটা আপনি ঘোড়ায় উঠেন, উঠে উঠেন, কোনো অসুবিধা। আর লুঙ্গি হলে তো একটু অসুবিধা হয়, আর ধুতি হলে তো আর কথাই নেই। কোন দিক থেকে কোন দিকে উঠবে ও ধরে রাখতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গোছানো ছিলেন। সফরে একটু টাইট কাপড় পরতেন, আর হদরে ঢিলা ঢালা কাপড় পরতেন রাহমাতাল লিল। তবে তিনার সবচেয়ে প্রিয় রং ছিল সাদা। প্রিয় রং ছিল কি? এটা সাইয়্যিদুল লাউন, রঙের রাজা। আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। অনেকবার আপনাদের সিরাজগঞ্জে এসেছি, আমাকে স্টেজে উঠতে দেয়া হয় নাই। আমার সাথে নাটক করেছে এই পাশের থানার ওসি। কোথায় সেই বেয়াদব? আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি না। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান করে। কত সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। এনায়েতপুর প্রথম পুলিশ মারা যায় কোথায়? কোথায়? এনায়েত আসল জায়গায় হাত দিয়েছে। এত বাড়া বেড়েছে পুলিশ, পুলিশের অত্যাচারে আমরা টিকতে পারি নাই ঘরে। ওদের আসল দুশমন ছিল টুপিদারিয়া বাবা, আসল দুশমন ছিল মাদ্রাসাগুলো। ঠিক না বেদি? যা ইচ্ছা তা ব্যবহার তারা করতো হুজুরদের সাথে। আল্লাহ যেন সমস্ত পুলিশদেরকে হেদায়েত দেয়। ঘাপটি মেরে আছো এখন, তবে মনে রেখো আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীদের প্রতিশোধ নেবেন কে? কে নেবেন? আল্লাহ নেবেন, বাঁচতে পারবা না। আলেমদেরকে যারা অত্যাচার করেছো, বেয়াদবি করেছো, পা ধরে মাপ চা। আলেমদের বদদুয়া থেকে বাঁচার কোনো উপায়? রাসূল বলছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে, কিচ্ছু দেখবা না। পুলসিরাতের পুল দেখবা না, কিচ্ছু দেখবা না। কোন জালেম আল্লাহর জান্নাতে ঢুকতে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন। রূপ নাই, রূপ নাই আপনাদের? রূপ নাই? আল্লাহ দিয়েছেন রূপ, আপনার নাম দিলেন কিসের রূপ নাই? হাল তারা ফি খালকি রাহমান মিন তাফাউত। তোমরা কি আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল দেখতে পাও? সিরাজগঞ্জের মানুষ হলো সবচেয়ে রূপবান, মেয়েরা হলো সবচেয়ে রূপসী, আর এখানে নাম লিখছে রূপ নাই। এটা চেঞ্জ করে নিয়ে, এটা চেঞ্জ করে নিয়ে, চেঞ্জ করে রাসূলের সুন্নাহ। রাসূল মদিনায় গেলেন, ইয়াসরিব নাম কেটে দিলেন, আর বললেন এটা মদিনা। মদিনা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে তো মন? মদিনার জন্য যদি না কাঁদে আপনি মুনাফিক। মদিনার মহব্বত ঈমানের দাবিদার, মদিনাকে ঘৃণাকারী মুনাফিক। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল। আমরা যেন মদিনায় মরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এই যে চেয়েছেন, এখন যেখানেই মরবেন মদিনার সাথে লাইন লাগাই দিবেন কে? কি নেয়ামতের আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আফসোস, কত ভাই আল্লাহ পায়নি। আল্লাহরে বানাইছে গড, আল্লাহরে বানাইছে ভগবান, কিন্তু বিপদে পড়লে কিন্তু আল্লাহই না। বিপদে কিন্তু পড়লে কিন্তু ভগবান টগবান কিচ্ছু মূর্খায় আছে না। একজনের নাম আসে, তিনি কে? এখানে নাম চেঞ্জ করে নিবে। রূপ নাই, গাছছা, গাছপালা, গাছও তো নাই। জামিয়া কাউমিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, আপনাদের খুকনি না কি? এটা খুকনি ইউনিয়ন, খুকনি অর্থ ইউনিয়ন, খুকনি অর্থ নাই। এনায়েতপুর সিরাজগঞ্জ। আজকের আমাদের প্রধান অতিথি আল্লামা আব্দুল হক হাক্কানি হাফিজাহুল্লাহ। হুজুর বুঝে আসতে পারেন না, আসেন নেই। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন। জামিল মাদ্রাসা
দীর্ঘ ঐতিহ্যের দাবিদার, হাজার লক্ষ আলেমের মার্কা যেটা, আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করুন। এই প্রতিষ্ঠানের যত ওলামা চলে গেছেন দুনিয়া থেকে, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। যারা আছেন তাদের হায়াতকে আপনি দারাজ করুন। আজকে আমরা আমাদের সভাপতি হিসাবে পেয়েছি আলহাজ মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক দামাত বরকাতুহুল আলিয়া, সদরে মুহতারাম মদিনাতুল উলুম মাদ্রাসা খুকনি। মাশাআল্লাহ, দেখি যাকে ভালো লাগে, কথা বলার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যার চেহারা দেখলে আল্লাহর নাম মনে আসে, বুঝবা যে সে আল্লাহ। আল্লাহ আমাদের হুজুরকে কবুল করুন। আমি পড়তে পারলেও ধন্য হতাম হুজুরের কাছে, দেখে আমার ভালো লাগছে। ভালো তো সবাইকে লাগে না সবাই। আল্লাহ হুজুরের হায়াতকে দারাজ করে দিন, হুজুরের ইলমি খেদমতকে কবুল করুন, হুজুরের প্রতিষ্ঠানটাকে আল্লাহ কবুল করুন। যারা চলে গেছেন এই প্রতিষ্ঠান থেকে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আলহাজ হাফেজ মুফতি আব্দুর রউফ সাহেব, মাশাআল্লাহ, দুই ভাই কি রত্নগর্ভা মা। হ্যাঁ, আমাদের দেশের রত্নগর্ভা বলে কারা জানেন? একটা নাস্তিক আর একটা কুতকুত। একটা আল্লাহর নামই স্বীকার করতে চায় না, এরা নাকি রত্নগর্ভা। টেলিভিশনে একটু চেহারা দেখে এরা রত্নগর্ভা। আসল রত্নগর্ভা হলো এই দুই সন্তানের মা। আল্লাহ তার আব্বা আম্মা দুজনকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দিন। তাদের ঔরসে হাজার হাজার আলেম এবং হাফেজ আপনি পয়দা করে দিন। আমাদের অনেক মেহমান এখানে এসেছেন। মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, সাবেক মুহতামিম, মাওলানা মুফতি শামসুল হক সাহেব, মাওলানা মুফতি নূর মোহাম্মদ সাহেব, মাওলানা শামসুল শামউন নোমানি সাহেব এসেছেন। শরীফুল ইসলাম মাহমুদি ফেনী থেকে এসেছেন, না ফেনী আসেন নাই। হাফেজ মাওলানা জহুরুল ইসলাম সাহেব, মোহাম্মদ আলী সাহেব, মাশাআল্লাহ। হাফেজ রফিকুল ইসলাম সাহেব, হাফেজ আব্দুল গফুর দামাত বরকাতুহুল আলিয়া। আসলে বরকতটা আমাদের না, আল্লাহ বরকতের কথা কোরআন শরীফে যতবার বলেছেন, আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাবারাকাল্লাহু জাআলা ফিস সামায়ে বুরুজা। তাবারাক, বরকতের একমাত্র মালিককে আল্লাহ। আমরা যেন সেদিকে নিসবত করি। বরকত আল্লাহ ছাড়া হয় না। আল্লাহর নাম যেখানে বরকত আছে, কিন্তু আমরা বরকত খায়া ফেলে। ওই যে বিভিন্ন মাহফিলে যেটা খায়, এটার নাম কি নাম? তাবারক। এই যে তাবারক খায়, তাবারক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারকটা আল্লাহর হাতে, আপনি খান কেমনে? হ্যাঁ, বরকত আমরা নেয়ার জন্য এটার নাম দিয়েছি তাবারক। অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল আলিম সাহেব আর অনেক মেহমানের নাম এখানে এসেছে। আমি দুইজনকে পেয়েছি, একজন ডাক্তার আলেম, আমাদের প্রিয় সেলিম, আলহামদুলিল্লাহ। 3 ছেলের বাপ, বিবিও ইসলামিক, কোরআনের টিচার। আল্লাহ স্বামী স্ত্রী দুজনকে কবুল করুন। আমাদের প্রিয় সোহাইল, একজন সাহাবী ছিলেন সোহাইল, শব্দটা হলো সোহাইল, আমরা বলি সোহেল। সোহাইল হাফিজাহুল্লাহ, তার বিবিও ইসলামিক। আল্লাহ তার পরিবারকে কবুল করুন। আপনাদের এই নামের সাথে বিভিন্ন নামের মিল আছে। বিবির নাম হলো রূপা, ওর বিবির নাম রূপা, আর আপনাদেরটা রূপ নাই। আল্লাহ তার বিবিকে কবুল করুন। আপনারা আমিন কইলেন না, এইবার আরো জোরে কোন আমিন। আপনার বিবির জন্য এটা কবুল হয়ে গেছে। এখন যারা বিয়ে করেন তারা চিন্তা করো না, তোমাদের বউ আসলে কবুল হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আগে দোয়া শিখিয়েছেন। আল্লাহর মাসলাহাত হলো, আগে কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন। পৃথিবীর প্রথম কথা দোয়া, প্রথম কথা শিখালেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। তালাক্কি, মুখে থেকে মুখে দেয়া। তালাক্কি করলেন,
ফাতালাক্কা আদম মির রাব্বিহ, রবের পক্ষ থেকে শিক্ষা হলো আদম আলাইহিস সালামের জন্য, তিনি এই দোয়াটা শেখালেন। এই দোয়াটা সবার জানা আছে না নাই? এই দোয়া পড়ে যা চাইবেন কবুল করে নেবেন কে? অনেক মেহমান স্টেজে আছেন, বিশেষ করে হাজী সাহেব আমাদেরকে নাস্তা খাওয়াইছে, আপনারা গেলে আপনাদেরকেও খাওয়াবে। এই যে হাজী সাহেব হাত উঠান, হাত উঠান, অনেক নাস্তা খাওয়াইছে। সিরাজগঞ্জের মেহমানদারির সাথে সুন্নার মিল আছে। আমি একটা দর্শনে জামে মাদ্রাসা মাগরিব পড়েছিলাম অনেকদিন আগে, আমাকে মাহফিল করতে দেয়নি। তো ওটা খুব 4-5 তলা বিল্ডিং, আমার ঠিক নামটা মনে নেই, আপনাদের বেলকুচির ভিতরেই। তো ওখানে যাওয়ার সাথে সাথে হুজুর দেখলাম যে 8-10 পদের নাস্তা হাজির করে ফেলেছে। এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? মেহমান দেখলে খুশি হওয়া, এটা কি সুন্নাহ। আর মেহমান দেখলে বেজার হওয়া, খেয়ে আসছেন না যে খাবেন, বুঝছি আজকে তো কিছু খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। হ্যাঁ, আছে না এটা? খেয়ে আসছেন না যে খাবেন, অর্থাৎ এখানে কোনো খানা নাই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাঞ্জুস থেকে হেফাজত করেন। কাঞ্জুস ইফতার মাহফিলও করতে দেয় নেই, হারাম খোরগুলো আমাদেরকে, ঠিক কিনা? ইফতার মাহফিল করলে ওনাদের লস হবে, আর টাকাগুলো যে মেরে নিয়েছো এগুলো লস হয়নি। কারেন্টের বিল যে মেরে নিয়েছো লস হয়নি। 15 বছরের রাস্তা থেকে 51,000 কোটি টাকা লুট করে নিয়েছো, সেটা লস হয়নি। সব হিসাব একজনের কাছে আছে, তিনি কে? তিনি কে? আল্লাহ। আমাদের যত মেহমান স্টেজে আছেন আল্লাহ সবাইকে কবুল করুন। সবচেয়ে বড় মেহমান হলেন আপনারা। কালকেও এসেছেন, আজকেও এসেছেন, 2 দিনে আমরা এসেছি। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হুজুরদেরকে আমরা স্টেজে উঠাতে পারিনি, নিচে বসে আছেন। স্কুলের অনেক ছাত্ররা আছেন, স্কুলের অনেক স্যাররা আছেন, যারা আমাদের চেয়ে অনেক বড় ছাত্র উপহার দিয়েছেন জাতিকে। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। ওই যে তাঁতে যারা কাপড় বানায় এদেরকে আপনারা কি বলেন? আছে নাকি এরকম শ্রমিক? দেখে হাত তোলেন তো, কেমন আছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। এই হাতকে ভালোবাসেন রাহমাতাল লিল আলামিন। একজন চাষির সাথে হাত মিলালেন রাসূল। হাত মিলিয়ে দেখেন হাতটা খুব শক্ত। বলছে, তোমার হাতটা শক্ত কেন? চাষি বললেন, আমি খেতে কাজ করি, করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু খেলেন আর বলেন, ও দুনিয়াবাসী, এই হাতের দিকে তাকাও। এই হাত সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আর রাসূল বলতেন, আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। যারা হাত দিয়ে উপার্জন করে খায় তারা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা অলস হয়ে যায়। আমাদের দেশে বসে খাইলে আমরা বলি ওলি, এরা ওলি না উলি। বিভিন্ন জায়গায় বসে বসে খায়, এরকম পেট মোটা করে, আছে না? রাসূল বলছেন, আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাবাউন। ইসলামের প্রথম বেদাত হলো পেট মোটা। কি মোটা? পেট মোটা। খাওয়াবেন বেশি, খাবেন কম। 5টা কাজ যে করবে সে জান্নাতে চলে যাবে। কয়টা? রাসূল বলছেন, ইফসাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম, তাসিরুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে পাও সালাম দাও। রাতের বেলায় যখন মানুষ ঘুমায় তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। মানুষকে খাওয়াও। মানুষকে কি করো? খাওয়াও, বেশি খাওয়াবা। রাসূল খেতেন কম, খাওয়াতেন বেশি। 4টা কাজ যে করবে জান্নাতে সে শান্তির সাথে চলে যাবে। কয়টা কাজ? কয়টা কাজ? 4টা কাজ। আজকে এখানে অনেক হিন্দু ভাইরা থাকতে পারেন যাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, যাদেরকে মসজিদে রেখে আলেমরাই পাহারা দিয়েছে। শিবির, জামাত, আলেম, ওলামা, ডানপন্থী, বিএনপি সবাই পাহারা দিয়েছে, ঠিক কিনা? তারা বলেছে এবারের মতো পূজা তারা বিগত 30 বছরে করতে পারেনি। ধর্মীয় বিচার একজন করবেন, তিনি কে? আল্লাহ। কিন্তু বাধ্যত তাদের অধিকার আমাদের দিতে হবে। তারা আমাদের কাছে আমানত, ঠিক না বেটি? আমাদের থেকে তাদের কোনো ক্ষতির আশঙ্কা কালেমা আছে যেখানে নিরাপত্তা, ইসলাম আছে যেখানে শান্তি আছে,
থাকবেন তো ইসলামের সাথে? দল করবেন কোনটা? জোরে বলেন। আমরা ইসলাম করব। ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে জাহান্নাম আছে। কার কথা? সূরা আল ইমরানের 85 আল্লাহ বলছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন দল মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ 4টা কাজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কসম কেড়েছেন কে? আল্লাহর কসম আর বান্দার কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ কসম খান তারা, কসম খান সময়ে, কসম খান কলমের, কসম খান জীবনের, কসম খান অফুরন্ত সময়ে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, কসম খেয়েছেন আসরের, মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল এটার ব্যাখ্যা দিয়েছেন, আর দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা। দুনিয়ার উপর যা কিছু আছে সব কিছুর উপর লানত, দুনিয়ার উপরে লানত। শুধু 4টা জিনিস ছাড়া। কয়টা? 4টা জিনিস। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? দ্বিতীয় হলো আলেম। দ্বিতীয় কি? আলেম, যিনি এই জিকির শিক্ষা দেন। তৃতীয় মুতাআল্লিম, যিনি এই জিকির শিক্ষা করেন। চতুর্থ হলো যারা এদেরকে মানেন। এই 4 দলের সাথে আমরা থাকবো। রাজি আছি তো? কথা কন না কেন? রাজি আছেন আলেমদের সাথে থাকতে? আলেমদের মধ্যে 2 প্রকার, উলামায়ে হক্কানি, উলামায়ে হুক্কুনি। কথা বুঝলেন তো? হক মানে যিনি হকপন্থী, আর হুক্কুনি মানে শকুনের মতো শুধু পয়সা খায়। যেখানেই তিনাদের পয়সা সেখানেই চলে যায়। বিগত সরকারের সাথে বহু আলেম ছিল কিনা? কথা বলেন না কেন? ছিল কিনা? এরা হলো কার দরবারে সেজদা দেয়? কার? আল্লাহর চেয়ে বড় দরবার আর হতে পারে? আল্লাহ কসম খেয়ে বললেন, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, সব মানুষের উপর লানত, দুনিয়ার উপর লানত, শুধু 4টা জায়গা ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির কাকে বলে? প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? দ্বিতীয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু। তৃতীয় হলো আলেম। তৃতীয় কি? আলেম। আলেম কাকে বলে? কিতাব মিশকাতের ভিতরে একটা ব্যাখ্যা এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলেম কারা? আলেম হলো তারা যারা যেটা মানে তারা হলো সেটার আলেম। যে নামাজের পাবন্দি করে সে নামাজের আলেম। নামাজ যে জানে, ইয়ামালুনা মা ইয়ালামুন, যেটা জানে ওটা যে আমল করে সে আলেম। সে কি? আলেম। যে নামাজ জানে, 5 ওয়াক্ত নামাজ পালন করলো, সে কি? নামাজের আলেম। পর্দা জানলো, পর্দার আলেম। আর আমাদের মাদ্রাসাগুলোতে, দ্বীনি মাদ্রাসাগুলোতে সবকিছু শিক্ষা দেয়া হয়, ঠিক না ভাই? স্কুলগুলোতে পবিত্রতাও শিক্ষা দেয়া হয় না। একটা ছেলে কেন গোসল ফরজ হয় জানে না, স্কুলের নামে পাস করেও। একটা মেয়ে কিভাবে না পাক হয় মেয়ে জানে না, ঠিক না ভাই? এই জ্ঞানগুলো অর্জন করা সুন্নত না নফল? হ্যাঁ, ফরজ। এগুলো কি? ফরজ। আমরা এই জ্ঞানগুলো অর্জন করবো। রাজি আছি তো? আল্লামা সাইদির কথা খুব মনে পড়ে। তিনি বলছিলেন, আমার 2টা চোখ, একটা হলো আলিয়া, আরেকটা দর্শে নিজামী। আলেমদের মধ্যে কোনো পার্থক্য যেন আমরা না করি। আমি দর্শে নিজামীতে শুরুতে পড়েছি, আমার 2 দিকের উস্তাদি আছে। আবার আলিয়াতেও যা কিছু সরকার সিলেবাস যুক্ত করেছে, চেষ্টা করেছে, ইউনিভার্সিটিতেও গিয়েছে। তবে আমাদের এক বুখারীর সরা MA পাস পর্যন্ত সমস্ত কিতাব মিলেও হবে। এক বুখারীর যা ব্যাখ্যা ইমামগণ করে গেছেন, এগুলো একখানে করলে আর MA পাস পর্যন্ত সব কিতাব একখানে করলে ভারী হবে কোনটা? জোরে বলেন।
শুধু মিশকাতের সরাইতে এগুলি ছাপিয়ে যাবে। এই জন্য আল ইলমু আলমান, দুটি জ্ঞান আসল জ্ঞান, একটি হলো কোরআন, আরেকটি কি এখন বেদাতীরা বেরিয়েছে, বাতিল বহুপন্থা বেরিয়েছে, আহলে কোরআন, এরা আসলে আহলে কাফের। আহলে কোরআন বলতে কোন দল হতে পারে যারা রাসূলের সুন্নাহ ছাড়া কোরআন বুঝতে যাবে, তারা গোমরা। তারা কি গোমরা? নামাজ রোজা কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু পড়তে পারবে না। এজন্য আমরা কোরআনের ব্যাখ্যা মানব রাহমাতাল লিল আলামিন। সুন্নাহ আছে যেখানে আমরা আছি, চারটা কাজ আমরা করব, গজব থেকে বাঁচিয়ে দিবেন কে? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমান কাকে বলে? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাওলু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এনায়েতপুরের সিংহ শার্দুলরা